নমস্কার বন্ধুরা, তুলির হেসেলে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। বাড়ির একফালি কিচেন গার্ডেনে বেশ সুন্দর হয়েছে পুঁই শাক। ওই কিচেন গার্ডেনের ভিডিও না হয় অন্য আরেকদিন শেয়ার করব। চিংড়ি বাটা দিয়ে আজকে বানাবো ওই পুঁই শাকের ঘন্ট। কিভাবে বানাচ্ছি চলুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটিতে। পুঁই শাকটা একটু ভাপিয়ে নেব, তার জন্য প্রেসার কুকারের মধ্যে সমস্ত শাকটা অল্প নুন, হলুদ আর জল দিয়ে একটা সিটি দিয়ে রেখে দেব। এবার গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াইতে অল্প একটু সর্ষের তেল দিয়ে চিংড়িগুলোকে হালকা করে ভেজে তুলে নেব। যেহেতু চিংড়িটা আমি বেটে ব্যবহার করব, তাই খোসা সহই চিংড়ি আমি এখানে নিয়েছি। চিংড়ি ভেজে তুলে নিয়ে ওই কড়াইতেই দিয়ে দিলাম আবারও একটু সর্ষের তেল। তেলটাকে একটু গরম করে নিয়ে খুব সামান্য পরিমাণে একটু গোটা জিরে দিয়ে দিয়েছি। জিরেটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটা বড় দারচিনি স্ট্রিপ দিয়ে দিলাম, সেটাকেও একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে 10 থেকে 12টা রসুনের কোয়া দিয়েছি। আবার ওটাকেও একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এবার দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একটু মোটা মোটা করে কেটে সেটাকেও দিয়ে মিনিট খানেক একটু ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে অল্প একটু আদা থেতো করে দিয়ে দিলাম, সঙ্গে দিলাম ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা। সমস্ত মশলাটাকে আবারও খুব ভালো করে একবার ভেজে নিয়ে একটা পাত্রে তুলে রেখে ঠান্ডা করে নেব। আবারও ওই কড়াইতেই অল্প একটু সর্ষের তেল গরম করে বড় বড় টুকরো করে কেটে রাখা কিছু কুমড়ো ভেজে নেব। কুমড়োগুলোকে 2 মিনিট একটু ভেজে নিয়ে দিয়ে দেব লম্বা লম্বা টুকরো করে রাখা আলু। অল্প নুন আর হলুদ নিয়ে এটাকেও মিনিট 2 একটু ভালো করে ভেজে নেব। সমস্ত কিছু খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিলাম ওপর থেকে 1 মুঠো পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটাকেও 1 মিনিট একটু ভালো করে ভেজে নিয়ে অল্প জল দিয়ে সমস্ত সবজিটাকে একটু চাপা দিয়ে সেদ্ধ করে নেব। এবার মিক্সির জারের মধ্যে সমস্ত ভাজা মশলাটা দিয়ে দিয়েছি আর দিয়েছি বেশ কিছু ভাজা চিংড়ি। সমস্ত কিছুকে একটা ভালো করে মিহি পেস্ট করে নেব। এবার সবজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে সমস্ত মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। সমস্ত কিছু 2-3 মিনিট ভালো করে কষিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা পুঁই শাকটা মিশিয়ে দিলাম। এবার খুব ভালো করে কষিয়ে নেব এবং মিক্সির বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে নেব। এবার দেব স্বাদ অনুযায়ী লবণ আর অল্প একটু চিনি। সমস্ত কিছু একটু ভালো করে মিশিয়ে নিয়ে ফুটতে দেব। অপরদিকে একটা তড়কা রেডি করে নেব। তার জন্য একটা তড়কা প্যানের মধ্যে অল্প সর্ষের তেল দিয়ে 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম, অল্প একটু গোটা জিরে দিয়েছি, খুব সামান্য একটু গোটা মেথি দিচ্ছি। এটাকে একটু ভালো করে আগে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু হিং। আবারও একবার ভালো করে মিশিয়ে নিয়ে সমস্ত তড়কাটা ওই শাকের মিশ্রণের মধ্যে দিয়ে দেব। সমস্ত কিছুকে আবারও খুব ভালো করে কষিয়ে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দেব 1 মুঠো ওই ভাজা চিংড়ি। আবারও চিংড়ি দিয়ে খুব ভালো করে পুরো ব্যাপারটা মিশিয়ে নেব এবং একটু ড্রাই হয়ে গেলেই গ্যাসের ফ্লেম অফ করে দিলে আমাদের চিংড়ি বাটা দিয়ে পুঁই ঘন্ট একদম তৈরি হয়ে যাবে। এবার সরাসরি দুপুরবেলার গরম ভাত পাতে এর স্বাদ আস্বাদনের পালা। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। আজ তাহলে আসি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।